দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এবার নিজেই মুখ খুললেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানালেন দেশ ছেড়ে তিনি কবে পালিয়েছিলেন। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। সংবাদ মাধ্যমটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এ সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি 5 ও 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট ডিজিএফআই তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। শুধু গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপণ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়েও কথা বলেন আগস্টের ছাত্র জনতার প্রাণ নেওয়ায় অভিযুক্ত এই সাবেক মন্ত্রী।